উড়িষ্যা রাজ্যের পুরীতে বহু দর্শনার্থীরা ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন করতে আসেন। কিন্তু আপনারা কি জানেন পুরীর জগন্নাথ মন্দির সৃষ্টির কথা? কিভাবে সৃষ্টি হলো পুরীর জগন্নাথ মন্দির? কবে থেকে শুরু হলো জগন্নাথ দেবের পুজো? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস। বাল্মীকির রামায়ণ অনুসারে ভগবান রাম ছলনার আশ্রয় নিয়ে আড়াল থেকে ইন্দ্রপুত্র বালিকে হত্যা করেছিলেন। যখন বালি শ্রীকৃষ্ণের কাছে তাকে হত্যা করার কারণ জানতে চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে যখন দাপর যুগে তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করবেন, তখন বালি এক ব্যাধ রূপে জন্মগ্রহণ করে তার মৃত্যুর কারণ হবে। মহাভারতের যুদ্ধের ৩৬ বছর পর ভগবান শ্রীকৃষ্ণ একদিন একটি অশ্বত্থ গাছের নিচে যোগমুদ্রায় ছিলেন। জরা নামে একটি শিকারী একটি হরিণকে তাড়া করতে করতে সেখানে পৌঁছেছিল। ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নড়াচড়া দেখে হরিণ হিসেবে ভুল করে একটি তীর ছুঁড়েছিল, কিন্তু কাছে গিয়ে সে যখন দেখল তিনি আর কেউ নন ভগবান শ্রীকৃষ্ণ, তখন সে তার ভুল বুঝতে পারে এবং ক্ষমা ভিক্ষা করে। তখন শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন এভাবেই তার মৃত্যু নিশ্চিত ছিল। এরপর পাণ্ডবরা যখন এই মৃত্যু সংবাদ পান, তখন দ্বারকায় পৌঁছে ভগবান শ্রীকৃষ্ণের দেহের অন্তিম সংস্কার করেন, কিন্তু আগুনে সমস্ত শরীর পুড়ে গেলেও হৃৎপিণ্ড কিন্তু পুড়ে যায়নি। এটি দেখে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে একটি কাঠের টুকরোয় বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেন। ভাসতে ভাসতে সেটি পুরীর সমুদ্রে গিয়ে পৌঁছায়। ওই সময় মালওয়া রাজ্যে ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন, যার রাজধানী ছিল অবন্তিপুর, এবং যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি সবসময় ভগবান বিষ্ণুর দর্শন পেতে চাইতেন। একদিন রাতে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নে এসে দর্শন দিলেন এবং বললেন যে তুমি পুরী সমুদ্র তটে যাও এবং সেখানে তুমি একটি কাঠের টুকরো দেখতে পাবে, সেটি এনে মূর্তি তৈরি করো। এরপর রাজা ইন্দ্রদুম্ন তার সৈন্য সামন্ত নিয়ে পুরীর সমুদ্র তটে এসে উপস্থিত হন এবং সেখানে তিনি একটি কাঠের টুকরো দেখতে পান, যাতে একটি কাপড় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টি বাঁধা ছিল। তারপর রাজা এটি তার রাজধানীতে নিয়ে আসেন এবং রাজা তার রাজ্যের দক্ষ কারিগরদের ডেকে সেই কাঠের টুকরোটি দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করতে বলেন, কিন্তু কোনো কারিগরই ওই কাঠ দিয়ে মূর্তি বানাতে পারেনি। এরপর যখন সব কারিগররাই মূর্তি বানাতে ব্যর্থ হয়, তখন ভগবান বিষ্ণু স্বপ্নাদেশের মাধ্যমে রাজাকে ভগবান বিশ্বকর্মার আরাধনা করতে বলেন। ভগবান বিষ্ণুর আদেশে এবং রাজা ইন্দ্রদুম্নের আরাধনায় প্রসন্ন হয়ে এক বৃদ্ধা বেশে ভগবান বিশ্বকর্মা রাজমহলে উপস্থিত হন। ভগবান বিশ্বকর্মা মূর্তি নির্মাণের জন্য রাজা ইন্দ্রদুম্নের কাছে কিছু শর্ত রাখেন। তিনি বলেন যে 21 দিনের মধ্যে তিনি এই মূর্তি নির্মাণের কাজ সম্পন্ন করবেন, আর এই 21 দিন মন্দিরের দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কিন্তু এই 21 দিনের মধ্যে যদি কেউ কোনোরূপ বাধার সৃষ্টি করে, তাহলে মূর্তি ওই অবস্থায় রেখে তিনি সেখান থেকে চলে যাবেন। রাজা ইন্দ্রদুম্ন তার এই শর্ত মেনে নেয় এবং মূর্তি তৈরির কাজ শুরু করার আদেশ দেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রানী গুন্ডিচা মূর্তি তৈরির কৌতূহল নিয়ে মন্দিরের দরজায় আড়ি পাতলেন, কিন্তু তিনি কোনো ছেনি হাতুড়ির আওয়াজ শুনতে পেলেন না। রানীর তখন মনে হলো বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তেষ্টায় মারা গেছে। খবর পেয়ে রাজা ইন্দ্রদুম্ন নিজে এলেন ঘটনার তদারকি করার জন্য। উপায় না দেখে রাজা তখন নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলার আদেশ দিলেন, কিন্তু কি আশ্চর্য, মন্দিরের দরজা খোলার সাথে সাথে মন্দির থেকে বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে গেল। রাজা তখন মূর্তির দিকে তাকিয়ে দেখেন সেখানে 3টি মূর্তি আধগড়া অবস্থায় পড়ে আছে। তখন রাজার নিজের এই কর্মের জন্য খুব দুঃখ হয়, কারণ তিনি ভগবান বিশ্বকর্মার আদেশ মানতে পারেননি। এই কারণে ভগবান জগন্নাথের অর্ধেক হাত ও অর্ধেক পা নির্মিত হয়। এরপর যখন রাজা ওই অর্ধনির্মিত মূর্তিটির কাছে যায়, তখন সেই মূর্তিটি থেকে শ্রীকৃষ্ণের হৃদস্পন্দন শুনতে পান। তখন তিনি বুঝতে পারেন যে এই মূর্তিটির ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বিরাজমান। এরপর রাজা ইন্দ্রদুম্ন সবই ভগবান শ্রী বিষ্ণুর ইচ্ছা ভেবে ওই মূর্তিগুলি প্রতিষ্ঠা করেন, যা আজ জগন্নাথ ধাম বলে পরিচিত। তবে বন্ধুরা, আজও জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3টি মূর্তির 12 বছরে একবার পরিবর্তন করা হয়, যাকে নবকলেবর বলা হয়। যখন মন্দিরের মূর্তি বদলানো হয়, তখন পুরনো মূর্তি থেকে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বার করে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করা হয়। জগন্নাথ মন্দিরের পুরোহিতরা বলেন যে যখন শ্রীকৃষ্ণের হৃদয়কে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করা হয়, তখন তারা তাদের হাতে কিছু অনুভব করেন,
যে হৃদয়টি এখনও জীবন্ত, এবং এটাও বলা হয় যে এই হৃদয় প্রতিস্থাপন যে দেখবে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কারণে হৃদয় প্রতিস্থাপনের সময় পুরোহিতদের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়। এছাড়া ওই সময় পুরো শহরের বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।